ভাইজান একটু ওঠেন তো। কেন? ভাবি বলছে সুপার পিছনে ময়লা আছে, পরিষ্কার করবি। এখন না, যা, আমি পড়তেছি, পরে আসিস। আমি পরে আসতে পারবো না, আমার আরো বাসায় কাজ করতে হবে। কেন, তুই কয় বাসায় কাজ করিস? কয় বাসায় কাজ করি মানে? আপনারা এমনিতেই আমার 3 মাসের বেতন দেন নাই, আবার বলেন কয় বাসায় কাজ করি। যা যা দিমুনি, সমস্যা নাই, যা যা। আমি যাচ্ছি, 1 তারিখের ভিতরে আমার বেতন রেডি করেন, না হলে আপনাদের জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি। আশ্চর্য কথা, তুই সামান্য বুয়া হয়ে তুই আমাকে ট্রেড দেস? আচ্ছা যা যা, সমস্যা নাই, দিমুনি। বৌরে, বউ একটা ম্যানেজ করো, একটা ব্যবস্থা করো। আরে কেন, কি হয়েছে? বারবার দরজায় বারবার কলিং বেল বাজাচ্ছে, মনে হয় বাড়িওয়ালা আসছে। আচ্ছা এভাবে কি হয় বলো তো? এভাবে আর কতদিন চলবে বলো তো আমাকে? দিব, সমস্যা নাই, তুমি আপাতত এবার একটু ম্যানেজ করো, আমি আবার দিতেছি, সমস্যা নাই, তুমি একটু ম্যানেজ করো। আরে তুমি এত কৃপণ কেন আমাকে বলো তো? আজকে কতদিন হলো তুমি বাড়িওয়ালার বাসা ভাড়া দিচ্ছ না, তুমি কাজের বুয়ার বিল দিচ্ছ না। আচ্ছা এভাবে আমি কিভাবে তোমার সাথে সংসার করি বলো তো? তুমি বাসায় ঠিক মতো বাজার করো না। ঠিক কবে তোমাকে বললাম আমি বাসায় ইলিশ মাছ নিয়ে আসতে? এই যে তুমি আমার জন্য মাছ কিনে আনো না। 6 মাস আগে একবার ইলিশ মাছ খাইছি। তুমি এত কৃপণ কেন বলো তো? দিব, সমস্যা নাই, তুমি আপাতত এবার একটু ম্যানেজ করো। দেখতেছি, তবে এইটাই কিন্তু শেষ। নেক্সট যদি তুমি ঠিকঠাক ভাবে সবকিছু না দিচ্ছ, তাহলে বাড়িওয়ালা তোমাকে কি করবে সেটা পরে দেখবো। তোমার একদিন কি আমার একদিন। তোমার এই সংসারই আমি আর করব না। কি যে করি, খুলবো কি না। বাড়িওয়ালা আসলেই তো পুরা বাড়ি মাথায় করে নেয় এখন। আচ্ছা খুলি। তুই? হ্যাঁ আমি। আমি আরো ভাবলাম কে না কি আসলো। আমি আসছি, আর কে আসবে? আর কে আসবে? তুই জানিস না কে আসতে পারে? কে আসবে? আমি একাই আসছি, পুলিশ টুলিশ নিয়ে আসিনি, ভয় পাওয়ার কিছু নাই। এই মাসের বেতনটা যদি না দেন, পরের মাসে পুলিশ নিয়ে আসবে। পুলিশ নিয়ে আসবি মানে? আচ্ছা দেখা যাবে, বাসায় আয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার শেখ ভাই, আজকাল আপনাকে দেখাই যাচ্ছে। আজ 3টা মাস ধরে আপনি আমার টাকা নিয়ে ঘুরেছেন। কবে আমার বাড়ি ভাড়া দিবেন সেটা বলেন। ভাই বলি কি, আপনার টাকাটাই দিতে চাইছিলাম, কিন্তু গ্রাম থেকে হঠাৎ ফোন আসছে আমার নানি মারা গেছে, এই জন্যই আর কি। এই টাল বাহানা চলবে না। 1 সপ্তাহের ভিতরে আমার বাড়ি ভাড়া ক্লিয়ার করবেন, ঠিক আছে? কথাটা যেন মাইন্ডে থাকে। ভাই আপনি এত উত্তেজিত হবেন না, আমি আপনার বাসা ভাড়াটা আমি আপনার বাসায় যেয়ে দিয়ে আসবো, সমস্যা না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। দিদি, ভাইয়াদেরকে আসলে নাকি? ওগো, ওরে, ওগো, ওঠো না, একটা কথা শুনো, ওগো। এত মনে হয় বাড়িওয়ালা আসছে, একটা কিছু ব্যবস্থা করো, ওগো, ওঠো। এই হয়েছে এক জ্বালা, তোমার এই জ্বালা যন্ত্রণা আমার আর ভালো লাগে না। কেন ঘুম ভাঙাচ্ছে এত ভোরবেলা? দেখো না, মনে হয় বাড়িওয়ালা আসছে, দরজায় যে বারবার কলিং বেল বাজাচ্ছে। এই আমার হয়েছে এক জ্বালা। এভাবে আর কতদিন বলো তো? সত্যি বলতে না, আমি এই মিথ্যে বলতে বলতে অনেক টায়ার্ড হয়ে গেছি। আমি আর পারতেছি না এইভাবে। তুমি এবার অন্তত নিজেকে একটু শুধরে নাও না প্লিজ। তুমি এবারের মতো একটু ম্যানেজ করো, সমস্যা নাই। আচ্ছা তুমি বলো তো, এই যে আমার বাসায় বুয়াটা কাজ করে, ও কেন কাজ করে খায় বলো তো? ও তো 2টা ডাল ভাত খাওয়ার জন্যই কাজ করে। এই যে তুমি ওর 3 মাস হলো বেতন দিচ্ছ না, ও কিভাবে চলে ওই বেচারি? এভাবে তুমি মানুষকে কেন কষ্ট দিচ্ছ? আরে বাবা, সব দেবো, ধীরে ধীরে সব দেবো, তুমি বোঝো না কেন? আচ্ছা এত টাকা পয়সা দিয়ে তুমি কি করবে আমাকে বলো তো? এসব টাকা পয়সা কি তুমি কবরে নিয়ে যাবা? তুমি শুধু এই একটা কথাই বারবার বলো, টাকা পয়সা নিয়ে কি মানে কবরে যাবো কেন? এখন যদি একটু কৃপণতা না করি, তাহলে তোমার আর আমার যে পুরো বয়সে না খেয়ে থাকতে হবে, তখন কি করবা? তুমি বোঝো না? আল্লাহ, এই মানুষটাকে আমি বুঝে আর পারতেছি না। আচ্ছা তোমার এখন বোঝানো লাগবে না, তুমি এবারের মধ্যে একটু ম্যানেজ করো প্লিজ। আচ্ছা তুমি থাকো, আমি আগে দেখে আসি কি আসছে। বাড়িওয়ালা নাও তো হতে পারে না, তুমি এত টেনশন করো না, দেখে আসতেছি আমি।
এই, শোনো না, বাড়িওয়ালাই তো আসছে, এখন কি করব? তুমি বলো এখন কি করা যায়। শোনো, বলি কি, আমি জ্বরের ভান ধরি। হায় আল্লাহ, এই যে পটি নিয়ে আসছি, ঠিক আছে? তুমি তাহলে থাকো, আমি বাড়িওয়ালাকে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? জি ভালো আছি, চলেন। আয়া বসেন না। তো ভাইয়া, এত সকাল সকাল কিছু কি বলবেন? হ্যাঁ, আপনি কি জানেন না 3 মাসের বাড়ি ভাড়া পাওয়া না? আমি তো টাকার জন্য আসি। আসলে হয়েছে কি ভাইয়া, আমার হাজবেন্ড দেখেন না, ও তো খুব অসুস্থ, আজ 3 দিন হলো ওর অনেক জ্বর, যার জন্য আপনার বাড়ি ভাড়াটা দিতে পারতেছি না। ওইসব ওইসব তো আমি দেখতে পারতেছি না, আমার 3 মাস হয়ে গেছে। আসলে ভাইয়া, আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা? আসলে আমার শাশুড়ি না খুব অসুস্থ, হ্যাঁ, ওই গ্রামে অনেকগুলি টাকা দিতে হয়েছে তো, যার জন্য আমাদের হাতটা একেবারেই খালি। আর টাকার জন্য না আমি আমার হাজবেন্ডের কোনো চিকিৎসা করাতে পারতেছি না। আসলে আপনি যদি আমাদের কিছু টাকা ধার দিতেন, আমি না ওই টাকাটা আপনার বাড়ি ভাড়ার সাথে অ্যাড করে দিয়ে দিব একসাথে। এখন আপনি আমাকে বিপদে ফেলাইলেন, না দিয়েও পারতেছি না, অসুস্থ ব্যক্তি। আচ্ছা দেখি, ঠিক আছে নেন, আপাতত ডাক্তার দেখান আর আমার ভাড়াটা দিয়ে দিন। দেখো, সেদিন তো অনেক বড় বাচ্চা বেঁচে গেলাম, তোমার জ্বরের কথা বলে আমি কি নাটকটাই না করলাম, পুরো চোরের উপর বাটপারি করে ফেললাম না বলো? একদম তোমার জ্বর বলে বাড়িওয়ালার থেকে 1000 টাকাও নিয়ে নিলাম। সাকিব সাহেব, আপনি এখানে কি করছেন? মানে কিছু করতে বসছিলাম। তাই বলি এই জায়গায়? না না, জুতো একটু ঠিক করলাম। চলেন দুজন মিলে একসাথে চা খাই। চা খাবেন? আপনি টাকার খবর কি সেটা বলেন। ভাই এখন বলি কি যে সামনে সপ্তাহে দিয়ে আসবো। আপনি এইভাবে লুকোচুরি খেলবেন, এই রাস্তায় রাস্তায় মুড়ি মুড়ি ঘুরবেন, আমাকে দেখে দৌড় দিবেন না, এই চলবে না। আমার 3 মাসের ভাড়া এখন তারপর যাবে। আমাকে একটু সময় দেন ভাই। আমি 1 সেকেন্ড সময় দিতে পারবো না। গত সপ্তাহে 1 সেকেন্ড সময় দিতে পারবো না। আমার টাকা এখন 1 সেকেন্ড সময় দিতে পারবো। আপনি পেয়েছেন নাকি? এভাবে কি আর ম্যানেজ করা যায়? এই ওমা, তোমার আবার কি হলো? পেটে পেটে তোমার জন্য কামড় দিয়ে উঠলো। কি করি এখন আমি? আচ্ছা তুমি এক কাজ করো, শুয়ে পড়ো তো। এই সময় আবার কি আসলো? এই তুমি খাও তো, আমি দেখি কে আসছে। ওমা, আল্লাহ রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, জি ভাইয়া আছেন? ভাইয়া বসেন না। আমি বসতে আসিনি। 3 মাসের বাড়ি ভাড়া পান। আমার 3 মাসের বাড়ি ভাড়া দিয়ে আপনার 1 তারিখে আমার বাসাটা ছেড়ে চলে যাবেন। আমি কিচ্ছু শুনতে চাই না। আসলে ভাইয়া, ও অনেক অসুস্থ, দেখেন সকাল থেকে অলরেডি 30 বার বাথরুম করে ফেলছে, আর এই মুহূর্তে হাতে তো ভাইয়া টাকা নেই। আমি কিভাবে আপনাকে টাকা দিব বলেন? যখনই আসি তখনই জ্বর, কখনো পেট ব্যথা, মাথা ব্যথা, এই তালবাহানা এখানে চলবে না। ভাইয়া আপনি একটু বোঝার চেষ্টা করুন না, মানুষটা অসুস্থ, বিছানায় কাতরাচ্ছে, আপনি একটু দেখেন, দেখে কি আপনার মায়া হচ্ছে না? আমি কি করে এখন আপনার টাকা দিব বলেন? ওয়াশরুমের চাবি আর গেটের চাবি আমাকে বুঝিয়ে দিয়ে আপনারা এখন আমার বাড়ি থেকে চলে যান। ভাইয়া আপনি ওয়াশরুমে চাবি কেন চাচ্ছেন? টাকা কিভাবে আদায় করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে, বুঝতে পেরেছেন?
ইস, বউ আমি যে আর পারতেছি না। ইস, আমাকে বোঝো এবার। একটা কিছু ব্যবস্থা করো, আমি যে আর পারতেছি না, পেটের ব্যথায় পেটের ভিতরে কামড়াচ্ছে। আচ্ছা আমি কি এখন তোমার ওয়াশরুমের ব্যবস্থাও করব? একটু ব্যবস্থা করে দেখো কি করা যায়, আমি যে আর থাকতে পারতেছি না। উরি আল্লাহ রে। শোনো, এটা না তোমার হওয়া বাকি ছিল, আর এটা হওয়াটা ঠিক হয়েছে আমি মনে করি। তুমি মানুষকে হয়রানি করবা, এটা শাস্তি তুমি ভোগ করবে না। এখন তুমি এটা সহ্য করো, আমি কিচ্ছু করতে পারবো ওরে না। বাবা রে, এখন কি করবো? আমার তো খুব কষ্ট পাচ্ছে, তুমি এটার কোনো ব্যবস্থা করো। ইস, আমি যে আর পারতেছি না বউ। তোমার এটা দেখে না আমার এক প্রকার ভালোই লাগতেছে, আমি জাস্ট এনজয় করতেছি। তুমি মজা নিও না, তুমি আমার একটা ব্যবস্থা করো। ইস, আপাতত উফ, উরি আল্লাহ রে। দেখো যাই কিছু করো তুমি বিছানাটা নষ্ট করবে না। ও। কি ব্যাপার, তুমি এত চুপচাপ হয়ে গেলে যে হঠাৎ? কাজ হয়ে গেছে বউ। হয়ে গেছে মানে? কাজ মানে ওই কাজ হয়ে গেছে। কোন কাজ হয়ে গেছে? ওইটা হয়ে গেছে। ওইটা মানে কোনটা হয়ে গেছে? আমি যে প্যান্ট ভরে অষ্টম করে ফেলছি। কি?